প্রিয় সাহিত্যপ্রেমী ছাত্রছাত্রীবৃন্দ, আমি রয়েছি তোমাদের সাথে কামদেব স্যার। তোমরা দেখছো বাংলা প্রতিভা ইউটিউব চ্যানেল। এখনও যারা আমাদের পরিবারের সদস্য হওনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একেবারেই ভুলো না। আজকের আমরা আলোচনা করব পুঁই মাচা গল্প থেকে টপ বাছাই করা 15টি প্রশ্ন। অবশ্যই তোমাদের পরীক্ষার উপযোগী করে এই প্রশ্নগুলো বানানো, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের কাজে দেবে। তা চলো আমরা এবার শুরু করি প্রশ্নগুলো নিয়ে। শুরু করছি প্রথম প্রশ্ন। খেন্তির চেহারা ছিল ক মোটা বেঁটে, খ খুব লম্বা গোলগাল, গ রোগা বেটে। রোগা বেটে, বলো এই তিনটে অপশানের মধ্যে সঠিক কোন উত্তরটা হবে? সময় দিচ্ছি একটু, বলো। হ্যাঁ, উত্তরটা হবে খুব লম্বা ও গোলগাল। নেক্সট প্রশ্ন, সবাই লক্ষ্য করো। পুঁই মাচা গল্পে খেন্তি চিংড়ি মাছ কিনেছিল রায় কাকার কাছ থেকে, না গয়া বুড়ির কাছ থেকে, না চৌধুরী কাকার থেকে? বলো তো কে পারো? নিশ্চয়ই তোমরা অনেকেই পারছো। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে কে কটা উত্তর পারলে 15টি প্রশ্নের মধ্যে। দ্বিতীয় নম্বর প্রশ্ন কী ছিল তাহলে? রায় কাকা, গয়া বুড়ি, চৌধুরী কাকার কাছ থেকে। কোনটা হবে? চিংড়ি মাছ কিনেছিল গয়া বুড়ির কাছ থেকে। গয়া বুড়ির কাছ থেকে হবে, ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন। কলের পুতুলের মতন সেগুলি লইয়া খিড়কি অভিমুখে কে চলিল? 1 ক পুঁটি, খ খেন্তি, গ রাধি। বলো তো গত ভিডিওতে আমরা কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু যথেষ্টভাবে আমি কিন্তু হাইলাইট করেছি, বলেছি। তোমরা এখনও যারা এর আগের পর্বটি অর্থাৎ পুরো গল্পটি শোনোনি, তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। তোমরা অবশ্যই সেই আগে গল্পটা শুনবে, তারপরে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলোই চলে আসবে। বলো তো খিড়কির অভিমুখে চলিল কলের পুতুলের মতো, এই কথাটা কিন্তু আমি গল্পে বলেছিলাম। বলো পুঁটি, খেন্তি, রাধি কোনটা বলো তো? উত্তর হবে গ রাধি, সব থেকে ছোটো বোন। এই 3 জন বোনের মধ্যে রাধি ছোটো বোন, আর খেন্তি হচ্ছে বড় মেয়ে, আর হচ্ছে পুঁটি হচ্ছে মেজো মেয়ে। অর্থাৎ রাধি ছোটো বোন, খেন্তি বড় বোন, পুঁটি হচ্ছে মেজো বোন, ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন। ব্যাস রাজার হাল, কার রাজার হাল? বলো তো ক চৌধুরী মহাশয়ের, খ কালীময় ঠাকুরের, গ শ্রীমন্ত মজুমদারের ছেলে। বলো তো কোনটা উত্তর সঠিক হবে? চৌধুরী মহাশয়ের, না কালীময় ঠাকুরের, না শ্রীমন্ত মজুমদারের ছেলে রাজার হাল? একদম সঠিক উত্তর হবে ক তো নয়, চৌধুরী মহাশয় নয়, কালীময় ঠাকুর তো নয়, হয়ে যাবে গ শ্রীমন্ত মজুমদারের ছেলে আছে। মানে এই শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে কিন্তু খেন্তির কিন্তু বিয়ে হয়েছিল, বা বিয়ে ঠিক হয়েছিল। বিয়ে হয়েছিল না, বিয়ের ঠিক হয়েছিল, আশীর্বাদ পর্যন্ত হয়ে গিয়েছিল শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে। এবার আমরা চলে যাব 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্ন কি বলছে? না 13 আর 16 তফাৎ কি শুনি? বক্তা হলেন সহায় হরি, কালীময় চৌধুরী, গ কালীময় ঠাকুর। কোনটা সঠিক উত্তর হবে বলো তো? 13 আর 16 তফাৎ কি শুনি, এটা কিন্তু কে বলেছিল? নিশ্চয়ই সহায় হরি বলবে না, সহায় হরি হচ্ছে খেন্তির বাবা। কি কালীময় চৌধুরীকে বলো তো? নিশ্চয়ই এইটা কিন্তু বিশেষ কিন্তু নেই বইতে কালীময় চৌধুরী, কিন্তু কালীময় ঠাকুর অবশ্যই রয়েছে। তাই আমরা কালীময় ঠাকুরের উপর টিকচিহ্ন দিলাম, ঠিক আছে। তারপরে নম্বর প্রশ্ন। শ্রীমন্ত মজুমদারের বাড়ি ছিল হরিপুরে, ক খ সহায় হরির গায়ে, গ মুনি গায়ে। কোনটা ঠিক হবে বলো তো? হরিপুরে, সহায় হরির গায়ে, মুনি গায়ে, কোনটা সঠিক হবে? একদম অনেকেই ঠিক বলেছ, অনেকেই ঠিক নিশ্চয়ই বলতে পেরেছ, সেটা হবে মুনি গায়ে। এবার চলে যাব 7 নম্বর প্রশ্ন। লক্ষ্য করো। সহায় হরির কথা অনুসারে মেটে আলু চাষ করেছে চৌধুরী মশাই, খ ময়সা চৌকিদার, গ সহায় হরির জামাই। বলো তো সহায় হরির জামাই কিন্তু তো নয়, কারণ তার হচ্ছে শহরে বাড়ি, ফলে গড়টা সঠিক হবে না। আর চৌধুরী মশাই যেহেতু, হ্যাঁ, যেখানে পাড়ার একজন মাতব্বর টাইপের লোক ছিলেন, ফলে তিনিও করছেন না। হ্যাঁ,
এবার পড়ে থাকলো খ, মৌসা চৌকিদার কিন্তু এখানে কিন্তু সহায় হরির কথা অনুসারে মেটে আলু চাষ করেছে মৌসা চৌকিদার। ঠিক আছে তো? আচ্ছা, এবার চলে যাচ্ছি 8 দাগের। সহায় হরি মেটে আলু নিয়ে আসে 10-12 সের, 14-15 সের, না 16-15-16 সের। কোনটা সঠিক হবে বলো তো? এটা কিন্তু অনেকেই ভুল করতে পারো, 14-15 অনেকেই করে দিতে পারো, কিন্তু সঠিক উত্তর হবে গ, 15-16 সের। এবার 9 দাগের প্রশ্ন, লক্ষ্য করো সবাই। খেন্তির শীতের জামা সহায় হরি কিনেছিল ক 2 টাকা দিয়ে, খ 3 টাকা দিয়ে, না গ 2.5 টাকা দিয়ে। নিশ্চয়ই অনেকেই ঠিক করেছো, এটা সঠিক উত্তর হয়ে যাবে গ, 2.5 টাকা দিয়ে কিন্তু খেন্তির জামা কিনেছিল তার বাবা। গ, শেষের যে প্রশ্ন 10 দাগের, যদি ড্যাশ চৌকিদার থেকে ডেকে, যদি ড্যাশ চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দেয়, হ্যাঁ, তাহলে এখানে কে চৌকিদার ডেকে এনে ধরিয়ে দেওয়ার কথা বলছে? কে ধরিয়ে দেবে? না চৌধুরীরা, খ মজুমদাররা, না গ গোসাইরা। কোনটা সঠিক হবে? কারা হচ্ছে চৌকিদার ডেকে এনে ধরিয়ে দেবে খেন্তিদের? যেহেতু খেন্তি এবং তার বাবা শাবল নিয়ে বরজ পোতার কাছে ওই মেটে আলু চুরি করতে গিয়েছিল, তার বাবা এই কাণ্ডতে তার মা বকাঝকা করছে, খেন্তির মা, এবং সেখানে কাদের ডেকে নিয়ে ধরিয়ে দেওয়ার কথা বলেছিল বলো তো? গোসাইরা। উত্তর হয়ে যাবে গ, গোসাইরা চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দেবে। হ্যাঁ, এখানে কিন্তু গোসাইরা সঠিক হয়ে যাবে। 11 দাগের প্রশ্ন, লক্ষ্য করো। ওদের বাড়ি দেখতে গেলুম কি না, তাই খুড়িমা ড্যাশ খেতে দিলে। কে গিয়েছিল বলো তো? খেন্তি গিয়েছিল। কোথায় গিয়েছিল বলো তো? ওই খুড়িমাদের বাড়িতে, এবং খেন্তিকে কিছু খেতে দিয়েছিল। সেই খাবারগুলো হচ্ছে কোনটা বলো তো? ক নাড়ু, খ পাটি সাপটা, না গ মুক্তোক্তি। কোনটা সঠিক হবে বলো তো? নিশ্চয়ই অনেকে সঠিক করে দিয়েছো, অবশ্যই পাটি সাপটা হবে। 12 দাগের প্রশ্ন, অন্নপূর্ণা চাহিয়া দেখিলেন বেড়ার ধারে ড্যাশ রঙের মেদি ফুলের গুচ্ছ। যারা যারা খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছো তারা অবশ্যই এর উত্তর অবশ্যই দিতে পারবে, যারা খুঁটিয়ে পড়োনি তারা কিন্তু এর উত্তর দিতে পারবে না। এটা কিন্তু লাল, নীল, কমলা, কোন ফুলের, কোন রঙের মেদি ফুলের গুচ্ছ বলো তো? লাল, নীল, না কমলা? বেড়ার ধারে ড্যাশ রঙের, অবশ্যই হবে নীল রঙের মেদি ফুলের গুচ্ছ। হ্যাঁ, এবার আসছি 13 নম্বর প্রশ্নে। তুমি আর বছর, হ্যাঁ মানে গত বছর, তুমি আর বছর যেখান থেকে ড্যাশ তুলে এনেছিলে সেখানে ফেলে দিলাম। হ্যাঁ, কে বলছে বলো তো? ওই যে অন্নপূর্ণার যে মেয়ে, খেন্তি তো বিয়ে হয়ে গেছে, কি আর যে দুজন ছিল তারা কে বলো তো? পুঁটি এবং রাধি। তারা কিন্তু ফেলে দিল। কি ফেলে দিল বলো তো? ওই পাটি সাপটা বলো, ওই পিঠে বলো, হ্যাঁ রান্না হয়েছিল সেটা ফেলে দিয়ে এসেছিলো। তা সেখানে কোথায় ফেলে দিয়েছে? তুমি আর বছর যেখান থেকে ড্যাশ তুলে নিয়েছিলে সেখানে ফেলে দিলাম। কী তুলে নিয়ে এসেছিলো বলো তো? এগুলো তিনটের মধ্যে নেবুর চারা, না পুঁই চারা, না লঙ্কা চারা? কোনটা তুলে নিয়ে এসেছিলো গত বছর? হ্যাঁ, সেখানে ফেলে দিল। কি তুলে নিয়ে এসেছিলো? না নেবুর চারা। নেবুর চারা তুলে এনেছিল, সেখানে ফেলে দিলাম। কি ফেলে দিল? না ওই পিঠে। আচ্ছা, এবার চলে যাচ্ছি 14 নম্বর প্রশ্ন। ভালো করে লক্ষ্য করো। পুঁই মাচা গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে? এটা তোমরা সবাই জানবে। আমি কিন্তু গত ভিডিওতে আমি সুন্দরভাবে আলোচনা করেছি, সেখানে কিন্তু প্রথমেই বলে দিয়েছিলাম যে গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে, না মেঘ মোল্লার। কী হবে? মেঘ মোল্লার গল্পগ্রন্থ থেকে এই পুঁই মাচা গল্পটি নেওয়া হয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এটা, তোমরা জানো সবাই। এবার 15 দাগের শেষ প্রশ্ন আজকের। এসব কী রে, কাকে দেখে সহায় হরি এ কথা বলেছে? সহায় হরি জানো তোমরা, এই পুঁই মাচা গল্পের একজন বাবা সহায় হরি। তার 3টি মেয়ে ছিল, এক হচ্ছে খেন্তি, পুঁটি এবং রাধি। এখানে 3টি মেয়ের মধ্যে কিন্তু একজনকে বলেছিল। কাকে দেখে বলেছিল বলো তো? রাধিকে, না খেন্তিকে, না অন্নপূর্ণাকে? অন্নপূর্ণা তার যেহেতু স্ত্রী, বলার কিছু উপায় নেই, কিন্তু এখানে দেখতে পাচ্ছ উত্তরটা সঠিক উত্তর হবে খেন্তিকে এই কথাটা বলেছিল। সুতরাং আজকের আমরা এই 15টি প্রশ্ন আলোচনা করলাম।
তোমরা কে কত নাম্বার পেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, কারণ একটি লাইক, একটি কমেন্ট এবং সাবস্ক্রাইবার বাড়লে আমার পরবর্তী ভিডিও করতে আমি ভীষণভাবে উৎসাহী হই। সুতরাং তোমরা সঙ্গে থাকবে, পাশে থাকবে। ধন্যবাদ।